সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের 4.1 অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে। আজ মূলত আমরা 15 নম্বর অঙ্ক থেকে আলোচনা করব। তো 15 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো। 15 নম্বর অঙ্কে বলা আছে যে x² + 1 আর x² - 1। এখানে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে বলছে? গুণ করতে বলছে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো। প্রশ্নটা এরকম, এইখানে দেখো এইটা দিয়ে এই চলক দিয়ে আমি এই দুইটা কি করব? গুণ করব। প্রথমে এইটা দিয়ে এটাকে গুণ, তারপর এটা দিয়ে এটা গুণ। আমরা পূর্বের ক্লাসে এসব অঙ্ক নিয়ে আলোচনা করছি। কেউ যদি মিস করে থাকো তাহলে অনুরোধ করবো পূর্বের ক্লাসগুলো দেখে নেওয়ার জন্য। তো চলো অঙ্ক শুরু করা যাক। তো এখানে এই x² দিয়ে প্রথমে কি করবো? এটাকে গুণ করব। x² দিয়ে এটা কি করব? গুণ। তো এই x² দিয়ে যদি x² কে গুণ করো তাহলে কি হয়? x⁴ হয়। x² দিয়ে যদি x² গুণ করা হয় x⁴। তার মানে কি আমরা ক্লাস 6 এরকম অঙ্ক করছি না? এই যে x², এই যে এই বেজের জন্য একটা বেজ এবং সূচক বা পাওয়ারগুলো কি করতে হয়? যোগ করতে হয়। 2 + 2 তাহলে কি হয়? x⁴। আমরা এরকম করছি, তাই না, ক্লাস 6-এ। তো এখন আমরা ওরকম ভাবেই করব, জাস্ট এরকম যে এই x² দিয়ে যদি x² কে গুণ করা হয় তাহলে সেখানে x⁴। সহজ কথা, x বসে গেল, 2 এর 2 4। এবার এই প্লাস, এবার এই x² দিয়ে যদি 1 কে গুণ করা হয় তাহলে কি হবে? x² হবে। অর্থাৎ 1 এর সাথে যা গুণ করা হোক না কেন ওই সংখ্যাটাই হবে। তো এই x² দিয়ে তুমি যখন 1 কে গুণ করবা তখন কি হবে? x²। তার মানে এইটা দিয়ে আমার এই দুইটাকে গুণ করা হয়ে গেল। x² দিয়ে আমি এই দুইটাকে কি করছি? গুণ করছি। এখন কি করব? এই -1 দিয়ে এই দুইটা কি করতে হবে? আবার গুণ করতে হবে। তো এর সামনে আছে মাইনাস আর এর সামনে আছে প্লাস। এইটা মাইনাস আর এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 1 দিয়ে যদি x² কে গুণ করো তাহলে কি হয়? x²। মানে আমি বলছি তো 1 দিয়ে যাই গুণ করা, যাকে গুণ করা হোক না কেন ওই সংখ্যাটাই হবে। তো এই -1 দিয়ে যদি x² গুণ করো তাহলে -x²। আবার প্লাসে মাইনাসে মাইনাস। আবার 1 দিয়ে যদি 1 এ গুণ করো তাহলে কত হবে? 1। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবার আলোচনা করে দিচ্ছি। যখন আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব, সিম্পলি কি করবা? এইটা দিয়ে এই দুইটাকে গুণ করবা, দেন আবার এইটা দিয়ে আবার এই দুইটা সংখ্যাকে কি করবা? গুণ করবা। এখানে যদি অন্য কোনো চলক থাকতো, মনে করো আরো 2-3টা, ঠিক একইভাবে ওইটা দিয়ে এটার গুণ করতাম, যে করে থাকতো সেই করে দিয়ে গুণ করতাম। যেহেতু এখানে দুইটা পদ আছে তাহলে প্রথম পদ দিয়ে এটার গুণ করলাম, পরবর্তী পদ দিয়ে এই দুইটাকে গুণ করলাম। এখন দেখো পরবর্তী প্রসেস। এখানে দেখো এই x² এটার সামনে আছে মাইনাস আর এই x² এটার সামনে আছে প্লাস। আমরা জানি প্লাস মাইনাসে কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। তো এখানে থাকতেছে কি? x⁴ - 1 থাকতেছে। হলো आंसर। 16 নম্বর অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ, 16 নম্বর অঙ্কে কি বলা আছে? a² + b² * a + b। এটা দেওয়া, তাই না? তো এখন কি করবা? প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ করতে হবে। তাই a দিয়ে প্রথমে এইটাকে গুণ করব, দেন এইটাকে গুণ করব। আবার b দিয়ে এইটাকে গুণ করব, আবার এইটাকেও গুণ করব। তো লক্ষ্য রাখো, এই a দিয়ে যদি a² কে গুণ করো তাহলে কি হবে বলো তো? a³। a দিয়ে a² কে গুণ করলে কি হবে? a³ প্লাস এই a দিয়ে যদি b² কে গুণ করো তাহলে কি হবে? ab²। তাহলে আমার a এর কাজ শেষ, অর্থাৎ a দিয়ে আমার এই দুইটাকে গুণ করার কাজ শেষ। অ্যাট দ্য সেম প্রসেস আমরা কি করব? এই b দিয়ে আবার এই দুইটাকে গুণ করব। তাহলে এর সামনে প্লাস, এর সামনে প্লাস, এখানে হবে প্লাস। এই b দিয়ে যদি a² কে গুণ করো তাহলে কি হবে? a²b। এর সামনে প্লাস, এর সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস। এই b দিয়ে যদি b² কে গুণ করো তাহলে b³ এই কিছুক্ষণ আগে যে পূর্বের অঙ্কটি আমি দেখালাম, অর্থাৎ এভাবে যে এখানে b² * b। তার মানে কি? এই দুইটা বেজের জন্য একটা বেস আর পাওয়ার যোগ করতে হবে। এখানে 2 যোগ এখানে কিছু নাই, মানে 1। তাহলে কি? b³ তাহলে সেই b³ এখানে দিলাম। তো আমাদের অঙ্ক এখানে মোটামুটি ভাবে শেষ নাকি? তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 17 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। তো 17 নম্বর অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ যে a² - ab + b² * a + b। এই তিনটা পদকে কি করতে হবে? গুণ করতে হবে। তো a দিয়ে যদি আমি a² কে গুণ করি তাহলে কি হবে? a³। এখানে প্লাস, এখানে মাইনাস, তো এখানে মাইনাসে বসে যাবে। এই a দিয়ে যদি a কে গুণ করা হয় তাহলে কি হয়? a² আর এই b কি হবে? বসে গেল। এবার প্লাস এই দেখো a দিয়ে যদি b² কে গুণ করা হয় তাহলে কি হয় বলো তো? ab
এ স্কোয়ার, তার মানে এটার কাজ আমার শেষ। দেন বাকি আছে প্লাস বি। একটা বিষয় মনে রাখবো তোমরা সবাই, যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানের এই চিহ্ন গুণনের পরিবর্তন আসবে, আর যদি প্লাস থাকে তাহলে এখানে কোনো চিহ্নের পরিবর্তন আসবে না। তো এইখানে প্লাস দিয়ে যদি এটাকে গুণ করো, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, তো এখানে সিম্পলি প্লাস আসবে। তো এই এ স্কোয়ারের সাথে যদি বি গুণ করো তাহলে কি হবে, এ স্কোয়ার বি। এবং এখানে আছে কি মাইনাস, এখানে মাইনাস অর্থাৎ এই প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই এ বসে গেল, আর এই যে বি আর বি যদি গুণ করো তাহলে কি হবে, বি স্কোয়ার প্লাসে প্লাসে এখানে প্লাস বি দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করা হয় তাহলে হয় কত, বি কিউব। তো দেখো এখান থেকে এখন বাদ যায় কিনা, অর্থাৎ কাটাকাটি করা যায় কিনা আমরা সেটা দেখব। তো এখানে দেখো এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি এটার সামনে আছে মাইনাস এবং এটার সামনে আছে প্লাস, তাহলে এইটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এবং দেখো এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার, এটা হলো প্লাস এটা হলো মাইনাস, তাহলে এইটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তো থাকতেছে কি, থাকতেছে এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো উত্তরটি সিম্পলি বের হয়ে গেল, তাহলে অ্যান্সার।